জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ বাইরে থেকে হাসে কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে। সবাই ভাবে ও ঠিক আছে, কিন্তু রাতের অন্ধকার জানে কতটা যুদ্ধ করে সে প্রতিদিন। হয়তো তুমিও সেই মানুষটা যে হাজারবার চেষ্টা করেছো, হাজারবার হেরেছো, তারপরও কাউকে কিছু বলনি। কারণ পৃথিবী ফলাফল দেখে, সংগ্রাম না। এই অন্ধকার, এই চাপ, এই হতাশা, এসব টেম্পোরারি, কিন্তু তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে সেটাই পার্মানেন্ট হয়ে যাবে। জানো সবচেয়ে শক্তিশালী মানুষ কারা? যারা হাজারটা কষ্টের পরেও মানুষের সামনে হেসে বলে আমি ঠিক আছি, কিন্তু ভিতরে ভিতরে তুমি হয়তো এখনও সফল না, কিন্তু তার মানে তুমি ব্যর্থ না। একটা বীজকে দেখো, মাটির নিচে চাপা পড়ে থাকে, অন্ধকারে থাকে, বৃষ্টি সহ করে, ঝড় সহ করে, কিন্তু একদিন সেই ছোট্ট বীজটাই বিশাল গাছে পরিণত হয়। আজ তুমি হয়তো মাটির নিচে আছো, কিন্তু তার মানে এই না তুমি শেষ। হয়তো আল্লাহ তোমাকে তৈরি করেছেন আরও শক্ত কিছু হওয়ার জন্য। একটা সময় বুঝতে হবে কেউ এসে তোমার জীবন বদলে দেবে না, না কোনো মোটিভেশনাল ভিডিও, না কোনো বন্ধু, না কোনো ম্যাজিক। তোমার জীবন বদলাবে যেদিন তুমি নিজে সিদ্ধান্ত নেবে। তুমি যদি প্রতিদিন নিজেকে বলো আমি পারবো না, তাহলে পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আর যদি তুমি একদিন দাঁড়িয়ে বলো যাই হোক আমি থামবো না, তাহলে পৃথিবীর কেউ তোমাকে থামাতেও পারবে না। সিংহকে কখনো জঙ্গলে রাজা বানানো হয়নি, সে নিজেই অ্যাটিটিউড হয়ে রাজা হয়েছে। কিছু রাত আছে যেখানে মানুষ চুপচাপ কাঁদে, কারণ সে জানে তার কান্না কেউ বুঝবে না। তুমি হয়তো পরিবারের জন্য চাপ সহ করছো, হয়তো টাকার জন্য যুদ্ধ করেছো, হয়তো নিজের স্বপ্নের জন্য একা লড়েছো। আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানো? যখন তুমি তোমার বেস্ট দাও তারপরও মানুষ বলে তোর দ্বারা হবে না। কিন্তু ইতিহাসে বড় কিছু করা মানুষদের প্রথমে সবাই পাগল বলেছিল। যখন তুমি আলাদা কিছু করতে চাও মানুষ হাসবেই, কারণ এভারেন্স মানুষ কখনো এক্সট্রাডিটরি মাইন্ডসেট বুঝতে পারে না। একদিন মোটিভেশন থাকবে, আরেকদিন থাকবে না, কিন্তু ডিসিপ্লিন থাকলে তুমি যে কোনো দিন কাজ করতে পারবে। সফল মানুষরা প্রতিদিন এক্সাইটেড থাকে না, তারা শুধু থামে না। তুমি জিম করতে ইচ্ছা না করলেও যাবে, পড়তে ইচ্ছা না করলেও পড়বে, কাজ করতে ভালো না লাগলেও করবে। কারণ ফিলিং টেম্পোরারি, কিন্তু ফলাফল পার্মানেন্ট। তুমি আজ যে স্যাক্রিফাইস করছো একদিন সেটাই তোমার প্রথম হবে। একটা ভয়ঙ্কর সত্যি বলি, সময় কারোর জন্য থেমে থাকে না। আজ তুমি যে স্বপ্নটা পোস্ট করছো একদিন হয়তো সেই সুযোগটাই থাকবে না। একদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে ভাববে ইস যদি আরেকটু চেষ্টা করতাম। আর বিশ্বাস করো রিগ্রেট এর পেন ফেলোরের পেন থেকেও বেশি। ব্যর্থ হলে মানুষ আবার শুরু করতে পারে, কিন্তু চেষ্টা না করলে সারা জীবন আফসোস থাকে। ঝড় আসে না তোমাকে শেষ করতে, ঝড় আসে তোমাকে স্ট্রঙ্গার বানাতে। লোহা আগুনে পুড়ে তবেই তলোয়ার হয়। তুমি এখন পিজারের মধ্যে আছো ভালো, কারণ ডায়মন্ডস তৈরি হয় পিজারি। যারা আজ তোমাকে ইগনোর করছে একদিন তারাই তোমার সাকসেস স্টোরি শুনবে। যারা আজ তোমাকে নিয়ে হাসছে একদিন তারাই ক্লাব করবে, কিন্তু তার আগে তোমাকে সারভাইভ করতে হবে। তুমি যদি জীবন বদলাতে চাও আগে মাইন্ডসেট বদলাও। নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকো, নিজেকে কম্পেয়ার করা বন্ধ করো, সোশ্যাল মিডিয়া দেখে নিজেকে ছোটো ভাবা বন্ধ করো। কারণ সবাই নিজের হাইলাইট দেখায়, কেউ নিজের স্ট্রাগল দেখায় না। তুমি তোমার নিজের রেচে আসো। একটা গাছ 5 বছর বড় হয়, একটা ব্যাম্বো 30 ফুট উঠতে সময় নেয়, কিন্তু যখন উঠে আকাশ ছুঁয়ে ফেলে। আজ ডিসাইড করো, আজ এক্সকিউজ না, আজ লেজনেস না, আর কাল থেকে না। তুমি ডিসিপ্লিন ফলো করবে, নিজের শরীরের যত্ন নেবে, নিজের পরিবারের যত্ন কাজ করবে, নিজের স্বপ্নকে রেসপেক্ট করবে। তুমি পড়ে যাবে অবশ্যই, কিন্তু পড়ে গিয়ে পড়ে থাকাটা ফিউলার, আর উঠে দাঁড়ানোটাই ফিউচার। একদিন তোমার মা তোমাকে নিয়ে গর্ব করবে, তোমার বাবা হাসবে, তোমার পরিবার শান্তিতে ঘুমাবে।
একদিন তোমার সেই এমপিটি পকেট ভরে যাবে। একদিন তুমি সেই জায়গাগুলোতে দাঁড়াবে যেখানে যাওয়ার স্বপ্ন দেখেছিলে, আর তখন তুমি পিছনে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আমি হাল ছাড়িনি। তাই আজ যদি তুমি ক্লান্ত হও একটু বিশ্রাম নাও, কিন্তু থেমো না, কারণ তোমার ভিতরে এমন একটা মানুষ লুকিয়ে আছে যাকে পৃথিবী এখনও দেখেনি। নিজেকে বিশ্বাস করো, আল্লাহর উপর ভরসা রাখো, ছোট থেকে শুরু করো, কিন্তু কখনো থেমো না। মনে রেখো তুমি এখনও হারাওনি, তোমার গল্প এখনও শেষ হয়নি।